ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এতদিনে বাড়ির কথা মনে পড়ল, আবার ফিরে এলে এই ভাঙা বাড়িতে। বাহ 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 বাহ, দেখি একবার, দেখি দেখি দেখি। কাকে ফোন করছিলে? কাকে আসতে বলছিলে বাড়িতে? নিশ্চয়ই কোনো মহিলাকে। হ্যাঁ, তুমি যদি বলো তাহলে কোনো পুরুষকেও আসতে বলতে পারি, আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। বাপরে বাপ, আবার সেই দম বন্ধ করা পরিবেশ। হবেই, এতদিন এক একদিন এক একজনকে নিয়েছিলে, এখন বাড়িতে আমায় একা দেখে দম বন্ধ তো লাগবেই। অরিন্দম, বাড়িটাকে বাড়ি থাকতে দাও, নরক তৈরি করে ফেলো না। বাড়ির বউ 15 দিন একা বাড়ির বাইরে কাটিয়ে এলো, বাড়িটাকে নরক করলো কে? আমি অফিসের কাজে বাড়ির বাইরে গিয়েছিলাম, সেখানে নানা বায়াকে আমি মিট করেছি। তারা প্রত্যেকে ভদ্রলোক। একা মহিলা দেখলে তারা কেউ শুতে চায় না, তারা কাজ বোঝে। ভদ্রলোক? আমার মুখ খুলিও না প্লিজ। অরিন্দম, আমি ভীষণ ক্লান্ত, হাত মুখ ধোবো, সরো। আরে ক্লান্ত তো লাগবেই, এতদিন ধরে এতগুলো মানুষকে সামলানো সে কি মুখের কথা? এই শরীরটার উপর দিয়ে তো কম দখল যায়নি। চাইছিও না, এটা ভদ্রলোকের পাড়া। রাত্রির বেলা বউ চেঁচাচ্ছে শুনলে পাড়ায় আমার চলাফেরা করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, কি দিয়ে তৈরি তুমি? সব সময় নোংরা চিন্তা। তুমি একদিন কি করে বেরিয়েছো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু একটাই কন্ডিশন। কন্ডিশন মানে বোঝো না? শর্ত। শর্ত? কি শর্ত? বারে, বউ একা একা একদিন বাইরে থেকে চলে এলো, তাকে ঘরে তুলছি, আমার কোনো কন্ডিশন থাকবে না? অরিন্দম, দাঁড়াও, বলতে দাও সুন্দরী। এ কদিন যাদের যাদের সঙ্গে তুমি কথা বলেছ তাদের নাম, ঠিকানা, সমস্ত ডিটেল সব আমাকে দিয়ে দেবে। অসম্ভব। রোহিতের জন্য যা যা কাজ করেছো, যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, তাদের শুধুমাত্র নাম ঠিকানা চেয়েছি, খুব বেশি চাইলাম কি? দেখো, মেয়েরা স্বামী ছেলের জন্য কত কি তো করে, আমি তো শুধু নাম ঠিকানায় চেয়েছি, ব্যাস দিয়ে দাও। এটা বেইমানি। এটা ব্যবসা। বেইমানি করে ব্যবসা হয় না অরিন্দম। রোহিত বলেছে বুঝি? ভুল বলেছে? ওকে বলে দিও বেইমানি করেই ব্যবসাটা হয়, যত বড় বেইমান তত বেশি উন্নতি। শেষ বয়সের কথা চিন্তা করো অরিন্দম, ভগবানকে তো ভয় পাও। পকেটে টাকা থাকলে ভগবানকে পকেটে পুরে ফেলা যায়, গরিবের ডাকে আজকাল ভগবান সাড়া দেয় না রাকেশ সেন। তুমি চিন্তা করো না, পাপের বোঝা বেশি হয়ে গেলে কোনো মন্দিরে মোটা টাকা ডোনেশন দিয়ে দেবো। আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। রোহিত রে যা মাইনে দেয় তার ডাবল দেবো কমিশন। বউকে টাকার লোভ দেখাচ্ছ? খোলা বাজারে সবকিছু বিক্রি হয় রাকেশ সেন, সব বিক্রি হয়। তোমার সততার দামটা কত সেটা জানতে পারলে সওদাটা এক্ষুনি হয়ে যেত। বিবেক সততা যার থাকে না সে শয়তান। শয়তান হয়ে যদি প্রচুর প্রচুর টাকা পাওয়া যায় তাহলে কে ভগবান হতে চায়? কত টাকা চাই মিসেস সেন? 1 লাখ, 2 লাখ? কোনো টাকার অঙ্কই আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না অরিন্দম সেন। শালা রোহিতের ভাবছিস? শালি উল্টো হাতে মারবো এক রদ্দা, সমস্ত নাম ঠিকানা শালা বের করে দেবে, সুর করে বের করে দেবে। সততা মাই ফুট। আমি জাস্ট ভাবতে পারছি না একথা তুমি বলছো। তুমি, দিস ইজ নাথিং বাট জেলাসি অ্যান্ড ইনসিকিউরিটি। রুবু, ইয়েস ইয়েস মা ইয়েস, তুমি একথা বলতে পারো, আমি স্বপ্নও ভাবতে পারি না। কেন বলতে পারবো না? আমি এরকম ঘটনা নিজের চোখে ঘটতে দেখেছি।
মনে নেই লন্ডনে আমাদের পাশের বাড়ির জেরির কথা? কি হয়েছিল তার আগের পক্ষের ছেলে আর এ পক্ষের মেয়ের সঙ্গে? এটা লন্ডন নয় মা, এটা ভারতবর্ষ। তাতে কি, রক্ত মাংসের মানুষ তো বটে। মা এক হলে কি হবে, বাবা তো আলাদা। মা, ঘি আর আগুন তো পাশাপাশি, যে কোনো সময় জ্বলে উঠতেই পারে। মা প্লিজ প্লিজ তুমি চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। কেন চুপ করব? এটা বিলিতি কালচার বলে উড়িয়ে দিলে চলবে না রুবু। এটা গ্লোবালাইজেশনের যুগ। সবকিছু যদি বিশ্বায়ন হতে পারে তাহলে ধ্যান ধারণারই বা হবে না কেন? অ্যাটিটিউড বা পাল্টাবে না কেন মানুষের? এটা শুনতে তো ধাক্কা লাগছে, কিন্তু রুবু এরকম ঘটনা আমি নিজের চোখে দেখেছি ঘটতে। মা মা এবার থামো, অনেক হয়েছে, এবার থামো। আমাকে এমন কিছু বলতে বাধ্য করো না যাতে তোমার কষ্ট হয়। কি বাকি রেখেছিস রুবু? আমার উপায় থাকলে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে লন্ডনে গিয়ে আরামে বসে থাকতে পারতাম। পারছি না শুধু তোর জন্য চিন্তা করে। চিন্তা করতে হবে না মা, প্লিজ। আমার জন্য চিন্তা করতে করতে যদি কারোর মাথার গন্ডগোল দেখা দেয়, সেই চিন্তা না করাই ভালো। তুই ওদের প্রতি অন্ধ রুবু। অন্ধ তুমি মা। আজ ওদের সঙ্গে শিবানী গুহর নামটা জড়িয়ে আছে বলেই তুমি ওদের সহ্য করতে পারো না, অথচ ওরা কিন্তু তোমায় কোনো অসম্মান করে না। আর যে শিবানী গুহকে নিয়ে তোমার এত মাথা ব্যথা, তিনি কিন্তু ভুলেও সংসারে নাক গলাতে আসেন না, দূরেই রয়ে গেছেন মেয়ে বৌমা সুখের কথা ভেবে। আর তুমি জাস্ট সি দ্য ডিফারেন্স। বর কবে মরেছে, রোজগেরের ছেলেটাও মরে গেছে, এইরকম একটা সিকিউরড আশ্রয় ছেড়ে দেবে শিবানী গুহ? নিজে আশ্রমে গিয়ে শান্তিতে বসে আছে, কোনো ঝুট ঝামেলা নেই, সব ঝক্কি তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর তোর কাছে মহান সাজছে। আর তুমিও বোকার মতন সেটা বিশ্বাস করেছো, ফুল মালা দিয়ে তাকে পুজো করছো। স্টপ স্টপ মা, তুমি আর কোনো কথা বলো না, আর কোনো কথা বলো না। তুমি আবার চোখে ক্রমশ নিচে নেমে যাচ্ছ। আমি আর দেখতে পাচ্ছি না মা, আমি আর দেখতে পাচ্ছি না। এ কথা তুমি বলছো না, বলছে তোমার মন, যে মন তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে। ফাইট মা, ফাইট ফাইট। ওই মনটা গ্রাস করে ফেলছে তোমার সুন্দর সুন্দর মনটাকে, তাকে কুৎসিত করে দিচ্ছে মা, কুৎসিত করে। কি হলো রুবু? রুবু, দাদা, রুবু, দাদা কি হয়েছে? দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন সুযোগ পেলেই সময় অসময় এসে গায়ে হাত দাও তুমি? মিহির, সোনালি দিন কয়েক ব্যস্ততার জন্য যেতে পারিনি, আজকালের মধ্যেই চলে যাবে ফ্যাক্টরিতে। আর তোমার মনে আছে তো যে ওই 15 তারিখের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ শোনা, তোর কথাই ভাবছিলাম। শোন, ওই মিহিরের ফ্যাক্টরিতে কালকে একবার ভিজিট করিস, আর ডেনমার্কে শুনছিস শোনা, ডেনমার্কে হ্যারিকে মেলটা করে দিস। দাদা আমি অফিস যাব না। মানে? আর অ্যাসোসিয়েটসে আমি আর যাব না। হঠাৎ? হঠাৎ নয়, অনেকদিন ধরেই চাওয়া হচ্ছে। আর তাছাড়া আমাকে আজকাল অনেকেরই অন্যরকম লাগছে। কি বলতে চাইছিস স্পষ্ট করে বল। কি বলবো, কি বলবো বলো তো দাদা? আজকাল তোমাকে দাদা বলে ডাকতেও আমার লজ্জা করে। তোমার মা তো আমাকে যা নয় তাই বানিয়ে দিয়েছেন। দাদা ডাকটাকেও এখন আমার গালাগালি বলে মনে হয়। মায়ের কথায় খুব দুঃখ পেয়েছিস তুই? পাবো না? পেয়েছি তো, 100 বার পেয়েছি, 1000 বার পেয়েছি। আমি যতই মাসিমাকে আপন করতে চাই না কেন, উনি ততই বুঝিয়ে দেন যে না আমি বাইরের লোক, আমি শিবানী গুহর মেয়ে, ওনার অপছন্দের একজন মানুষের মেয়ে, এবং যাকে উনি ঘেন্না করেন। না না শোনা, আর কত লোকের ভালো চাইবে দাদা? তমালিকারে যেরকম তোমার মা, সেরকম শিবানী গুহ আমার মা। শিবানী গুহর অপমান আমি আর নিতে পারছি না দাদা, আমার আর সহ্য হচ্ছে না। সবসময় মিথ্যে অপবাদ, নোংরা চিন্তা, সন্দেহ। কেন, কি করেছি বলো তো আমি? আমার অন্যায়টা কোথায়? আমার কি ভুল? শিবানী গুহর মেয়ে হয়েছে আমি তাতে, আর আমার মাই বা কি দোষটা করেছে? হ্যাঁ, তিনি বিয়ের আগে মা হয়ে গেছেন, সেটা সমাজের চোখে অন্যায়, অপরাধ। কিন্তু ভালোবাসা তো সেই দিনও অন্ধ ছিল, আজও অন্ধ আছে দাদা। দাদা প্লিজ ছোঁও না আমাকে। কে বলতে পারে একটা ছোঁয়াই
সোনা আর রোহিতের সম্পর্কটাকে বিছানায় এনে ফেলবে কিনা? সোনা, যা মুখে আসছে তাই বলছিস তুই? মারো, যত ইচ্ছা আমাকে মারো, আমি তবুও মারবো যে এই চড়গুলো আমাকে না মেরে তোমারই গাড়ি। সোনা, সোনা, রাগ কিন্তু চন্ডাল। রাগের মাথায় লোকে অনেক ভুল করে ফেলে, পরে হাজার চেষ্টা করলেও তার খেসারত দিতে হয় সারা জীবন। বৌদি হয়তো তোমার অনুমতির জন্য অপেক্ষা করবে, তুমি যবে বলবে বৌদি তবে যাবে, কিন্তু আমি চলে যাব। এই বাড়ি, এই অফিস, তুমি, তোমার মা, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার নিজের বাড়িতে আমি যেমন ভাবে পারি সেরকম ভাবে থাকবো। হ্যাঁ, বিরাট ফ্ল্যাটের আরামটা হয়তো সেখানে পাবো না, কিন্তু অপমান করারও কেউ থাকবে না। আমি আজই চলে যাব। তুমি অনুমতি দিলে ভালো, অনুমতি না দিলেও কোনো ক্ষতি নেই। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। দাঁড়াও সোনালি গো, দাঁড়াও। অনেক বড় বড় কথা বলে ফেলেছ, আমি বুঝেছি। তুই মনে খুব আঘাত পেয়েছিস। এসে গেছেন মসিহা, ভগবান। বড় বড় কথার জ্ঞান দেবার জন্য আবার চলে এসেছেন রোহিত রে। আবার বোঝাতে চলে এসেছেন যে মানুষের মনের অন্ধকার দিকটা দেখো না, ভালো দিকটা দেখো। প্রেম, ভালোবাসা, ক্ষমা, এইসব নিয়ে বই পড়া বড় বড় উপদেশ দিতে চলে এসছে। ইয়েস, ইয়েস, আমি মানুষের ভালো দিকটা দেখি, খারাপ দিকটা দেখি না। ক্ষমা করি মানুষের ভুলকে। দয়া, শ্রদ্ধা, এইসব একটা মানুষকে অমানুষ হওয়ার হাত থেকে বাঁচায়। মানুষ আর পশুর তফাৎটা কোথায় জানিস? মানবিকতায়, মনে। আমি মানুষের ভালো দিকটাই দেখি, আর তাই বুঝি যে সোনালী গুহ অভিষেক ডাক্তারকে না চায়নি। বিমানকে কাছে পেয়েও সে তাকে পায়ে দোলে মোছেনি। সোনালী গুহ ছেলে নাচানি নয়। দাদা, সোনালী গুহ একটা নরম মিষ্টি মনের মেয়ে, যে তার সিঁথির সিঁদুরকে ভুলতে পারিনি। আবার অভিষেকের নরম ভালোবাসাকেও যে অবজ্ঞা করতে পারিনি। দুটো পুরুষের মাঝখানে থেতলে যাওয়া একটা মিষ্টি মেয়ে সোনালী। দাদা, আমি সোনা, আমি ভগবান নই। আমি নিতান্তই সোজা সাপটা একটা মানুষ, যে সত্যি কথা বলে। হ্যাঁ, আজকাল মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে নিজের মনের ঠিকানা। তাই আমাকে সবাই ভগবান বলে, এটাই তার কারণ। আমার ডান পাটা দেখেছিস? কাঠের পা। কাজ ছাড়া আমি চলতে পারি না। আমি চিৎকার করে বলতে পারি না যে আমি অলি কিরিটের বাবা, আমি অলি কিরিটের মা। কে মালবিকা, কে মনোময় সিংহ? কেউ না, আমি সব। ইচ্ছে করলেই আমি তোদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিতে পারি না, তোদেরই ভালোর জন্যে। আমি কি পারি বোঝাতে? কে রে, কে গুহ, এসব কিচ্ছু এসে যায় না। মানুষের মনটাই সব। আমি পেরেছি বোঝাতে, পেরেছি সোনালী, পারিনি বোঝাতে, পারিনি। না, তুই আমাকে ছুস না সোনা, আমাকে ছুস না। আমি এই মুহূর্তে তোকে অন্যভাবে ভাবতে পারি। না, একদম না। দেব, বিদায় করে দেবো সোনা। আমি নিতান্তই অসহায় একটা সাধারণ মানুষ। দেবো, বিদায় করে দেবো। দেখছিস না অলি কিরিটকে কিরকম সিংহ প্যালেসে বিদায় করে দিচ্ছি? তেমনি তোদেরও বিদায় করে দেবো। আমি বাইরে থেকে ঘুরে আসি, তারপর বিদায় করে দেবো। কি ক্ষমতা আমার? নাথিং, আ বিগ জিরো। আমি একা বাঁচবো সোনা। রোহিত রে একা বাঁচবে, একা বাঁচবে, একা। না দাদা, প্লিজ।
মর্নিং, অরিন্দম বলছি। খবর কি? সে কি, সাউথ ইস্ট এশিয়াতে তো আর অ্যাসোসিয়েটস এর হয়ে আমার বউ গেছিল আর অর্ডার আমাদের দিয়েছে। গ্রেট গ্রেট গ্রেট। ক্লায়েন্ট মিট করতে হবে। আচ্ছা অ্যাড্রেসটা বলো। এক মিনিট হোল্ড কর, আমি লিখে নিচ্ছি। জাস্ট হোল্ড কর একটা সেকেন্ড। হ্যাঁ বলো। এক মিনিট 28 just a minute, yes, 28 Regent phone number 2 ঠিক আছে না তুমি চিন্তা করো না, আমি কালকেই চলে যাবো। হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। রাখি, তুমি আমার জামা কাপড়গুলো একটু বের করবে, আমি অফিস যাবো, আমি একটু দোকান থেকে আসছি। অসাধারণ তোমার বুদ্ধি। বলো। ফ্যান্টাস্টিক। এ বাবা, কারুর হিংসা হচ্ছে, somebody is jealous। প্রিয়ম, ছেলে বলো না, চুষিকাটি ধরে দিচ্ছ না। কিন্তু প্রিয়ম বলো, বুদ্ধিটা কিরকম দিলাম? গ্রেট অরিন্দম, গ্রেট। কিন্তু প্রিয়ম কিছু বলো। ভালো ভালো, শুধু ভালো। রোহিতের প্যাচে রোহিতকে মারলাম, শুধু ঠিকানাটা ছেড়ে এলাম রাখির সামনে। এবার আমার বুদ্ধিমতী বউ নিশ্চয়ই ঠিকানাটা সোনালীকে দেখাবে, আর চটপটে সোনালী সেই সুযোগ মিস করবে না। ঠিকানাটা নিয়ে পৌঁছে যাবে সেইখানে যেখানে সোনালীর জন্য অপেক্ষা করে থাকবে বিমান, একান্তে কিছু কথা বলার জন্য। কি বলবে আমি জানি না, বাট সোনালী শেষ। তার কারণ বিমান সোনালীর জীবনে মানে সোনালীর অশান্তি। আর ঠিক এই সময় আমার ভাইটা সুযোগ বুঝে কেটে পড়েছে লন্ডন। সুতরাং বিমানের রাস্তাটা পরিষ্কার। নেহা কার ঠিকানা দিলে? আরে বললাম তো, আমাদের অফিসে যে মাল দেয় প্রবীর, তার অফিসে সেদিন কেউ থাকবে না। আর আমি বলেছি সেখানে আমাদের মিটিং আছে। যদি সোনালী না আসে? যাবেই। রাখি ব্যাংকক থেকে ফিরে এলো আর অর্ডার পেল প্রিজম। আরে এটাই তো ফাটাফাটি টোপ। রোহিত যে জালে ফেসেছিল, সোনালীও ফাঁসবে ঠিক সেই জালে। শুধু বিমানকে জানিয়ে দিতে হবে। বাঘ যেমন ঝোপের আড়ালে শিকারের জন্য অপেক্ষা করে থাকে, বিমান তেমনি সোনালীর জন্য অপেক্ষা করে থাকবে। আর সোনালী কাছে এলেই